ওই গান্দা মানে কি করিস বসে বসে? এদিকে আয়, একটা আমার লগে কাজ কর আমার মতন পোশাক আশাক তোর কে কিনে দেয় 7 গ্রামের মধ্যে? ও মেলা স্পট পোশাক কিনা দেন এই 1 বছর ধরে অ্যাটাচমেন্ট আছে। আরে কান পচা, তুই যে বাসে চলস এই বাসে জমিদার চলে না। এ 3 বেলা ভাত ঠিক মতন দেয় না, হে বলে আমার জমিদার বেসে যায়। আর মুখটা কি এসে কুত্তার গাওয়া পালা। কান পচা, যাক বলা ভাত পাতি তাও পাবি না, ঠিক মতন কাম কর। কামুখে যাক বলা ভাত পাতি তাও পাবি না, তো কোনো জায়গায় ভাত নাই। হারামজাদা, আমি বাইতে গেলি গোয়া দিয়ে গু খাওয়া লাগবো। তোরে বাসা কইলো কি রে? এগুলো আমার লোক খাওয়া আছে, ফুটে আসছে দাঁত ভাঙবার। কি হয়েছে, কার দাঁত ভাঙিস? আর গেছিলি কই? তোর শরীরে তো ঘাম কে, আর পায়ে কে ডাকে? তোর বাপ কি তোরে কাম করাইছে? আরে পাগল হয়েছিস? আব্বা আমার কামের কথা কব। ওই উত্তরে খাইতে আসার সময় বাঘ পেছল সামনে কিলে মিলে তোর পেয়ে চলে আইছি। আমি তো যাই, আমি তো দেখি না, আমার সামনে তো বাঘ টাক পেছে না। তো আচ্ছা, তোর জ্ঞান ছিল কিভাবে? বাঘ হাতি মাইরে তো আমার শরীরের অবস্থা। জ্ঞানেও বাঘ আছে? বাঘ নাই মানে বাঘ হাতি মাইরে তোমার শরীরের অবস্থা। আমিও তো যাই মাঝে মধ্যে, কই আমার সামনে তো বাঘ টাক পেছে না। আরে পাগলা, 2 দিন বাদে বাদে তো বাঘের লগে আমি পাঁচরা পাঁচরি করি, এই জন্য আমার সবগুলো গেঞ্জি ছিঁড়া, দেখিস না? সর্বনাশ, তুই এই শরীর নিয়ে বাঘের সাথে যুদ্ধ করিস? বাঘ দেখতে তোর ডরানোর কথা। আরে এই শরীর কাম বাঁচে নাকি? দেখ বাঘ পিটি মিটি তো চেয়ে চলে আয় নাকি, দেখ নাশ বাঘ এনেও আইবো। থাকলে বন্ধু তাহলে আমি যাই গে। আরে ভয়, এই বাঘ তোর কিছু করতো না, এই বাঘ খালি আমার সাথে পারে। হারাম দাদা, আমি নাকি গোয়া দিয়ে গো খাতাম, তোরা আজকে ভাত খাওয়া বন্ধ, বাড়িতে যাওয়া বন্ধ। সর্বনাশ, তুই বলে বাঘ মানুষ? তোর তো ভাতই দেয় না, বাঘ মানুষ কেমনে? হারাম দাদা, বাড়িতে পিটেন পিটেন খায়া এনে এসে বসে ভাগ মারছি না। আরে না আব্বা, আপনি সে সময় দাবার দিছিলেন, সামনে 2টা বাঘ পেছিল, তারপরে মাইরা মুইরা গাঙে ফেলা দিয়েছি। হারাম দাদা, তুই তো দাদার বেশ ধরছিস, তোর দাদাও হারা এলাকায় পরে ঘুরতো আর এরকম চাপা মারতো। সারাদিন খালি জমিদার জমিদার বলেন, উঠবেশ করে আমার বেশ কি? দেখ তুই পছরের কথা শোন, এই দেখ এই যে সব গেঞ্জি এসব খেল খেল করে, আর এই যে তোর যে সিরানা এটা বাতাস ঢুকবো, এই গেঞ্জি সারা এলাকার মধ্যে পাবি, কিনে দেখ আরো। হ্যাঁ চাচা কিন্তু ঠিকই কইছে, এরকম গেঞ্জি করি এই এলাকার মধ্যে কেউ পেনবে না, বুঝছস তো? এই গেঞ্জি ভালো গেঞ্জি, এই গেঞ্জি কেউ পেনবে না। দেখছেন দেখছেন টিটকারি করতেছে। এ কইটিস কি করতেছে? ভাই তো তোমার ভালো কথা করছে, ভাই বোঝো, তুমি বোঝো, এটা হলো ব্র্যান্ডের মাল। ব্যান্ডের গেঞ্জি কিনতে কয়, ব্যান্ডের মাল 100 টাকা গেঞ্জি কিনতে। তাই কইছে ব্যানগালিরা কি মানুষ না? ব্যানগালিরা ব্যবসা কর না? আরে 100 টাকা টাকা মনে করো না, না? যা বাইরে যা, বাইরে যা, যা ভালো মন্দ না। ভালো মন্দ কি? সেনা সেনা করছো যা। আমি পারি না আর পারি না। ছাতার মাথা ভালো মন্দ না দেয় না, ভালো মন্দ পোশাক কিনা দেয় না, এই বাড়িতে থাকবো না। হারাম দাদা, বাইরে যাবে কইছি, বাড়ি যা, এর থেকে ভালো মন্দ রাখি না, একটা কেজি দাম 10 টাকা। সারা জীবনে পেঁয়াজ কিনে খাইতে হবো, তোমার হাতে ভালো কিছু ঢুকতো না। আরে শুয়োরের বাচ্চা, তোর একটা পেঁয়াজ কেনার মুরত নাই, তুই বাইরে থেকে গেলে তুই সোনা শুনে মরবি। ও শোনা তো আমার আগের থেকে শুননি, তোমার ওই সেনা খেতে খেতে মরতে হবে তোমার।